ফুটো, তুই গতকাল স্কুলে এলি না কেন রে? কেন, তুই জানিস না? আমি গতকাল শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী করতে গিয়েছিলাম। বন্ধু, তুই যে আমাকে বললি তুই কালকে মামার বাড়ি গিয়েছিলি। ওরে বুদ্ধু, শ্বশুর বাড়ি মানে আমার বাবার শ্বশুর বাড়ির কথা বলছিলাম। বাবার শ্বশুর বাড়িতে বাবা মায়ের সাথে জামাই ষষ্ঠী করতে গিয়েছিলাম, বুঝলি? তাই বল ফুটো, তোর কথা শুনে তো আমার এক্ষুনি প্যান্টের মধ্যে হিসু হয়ে যাচ্ছিল। হিসুর কথা বলতেই আমার একটা কথা মনে পড়ে গেল, জানিস? তোর আবার কি কথা মনে পড়লো রে পল্টু? গতকাল আমি যখন স্কুলে আসছিলাম, তখন দেখি আমাদের টেকো স্যারের প্রাচীরে লেখা আছে, এখানে হিসু করিবেন, না করিলে 50 বার কান ধরে উঠবস করতে হবে। তখন তুই কি করলি? কি আর করব, তখন তো তাড়াতাড়ি ভয়ে চেনটা খুলে স্যারের পাঁচিলের গায়ে দাঁড়িয়ে হিসু করতে লাগলাম। পল্টু, তাতে তুই ভালোই মজা পেয়েছিস রে। তাহলে চল আজ আমরা সবাই বাড়ি যাওয়ার সময় টেকো স্যারের পাঁচিলের গায়ে দাঁড়িয়ে লাইন দিয়ে হিসু করব। আরে অত আনন্দ পাওয়ার কিছু হয়নি, আমাকে আগে শেষ করতে দে। হঠাৎ দেখি কেউ একজন পেছন থেকে আমার চুল টেনে ধরলো। পেছনে ঘুরেই দেখি টেকো স্যার। সবাই চুপ কর, স্যার এসেছে। এ কি স্যার, আপনি আমার দিকে রেগে আসছেন কেন? না, তোর দিকে রেগে আসবো না, তোর দিকে আমি ভালোবাসার গোলাপ নিয়ে এগিয়ে আসবো। তুই বাইরে আয়। বলুন স্যার। তুই গতকাল আমার প্রাচীরে হিসু করেছিস কেন, সেটা আগে বল। আপনার প্রাচীরে লেখা ছিল, এখানে হিসু করিবেন, না করিলে 50 বার কান ধরে উঠবস করতে হবে। আমি তো তাই তাড়াতাড়ি করে ভয়ে ভয়ে হিসুটা করেই দিলাম। ওরে গাধা, তোরা তো দেখছি বাংলার পিন্ডি চটকে দিয়েছিস। দাড়ি কমা এগুলো তো একটু খেয়াল করতে হয়। ওখানে লেখা ছিল, এখানে হিসু করিবেন না, তারপরে কমা ছিল, তারপরে লেখা ছিল করিলে 50 বার উঠবস করতে হবে। আমার ভুল হয়ে গেছে স্যার, আর কখনো হবে না। এবার থেকে স্যার আপনার বাড়িতে বাংলাটা পড়তে যাব। তোরে আর আমার বাড়িতে বাংলা পড়তে যেতে হবে না। আজ আমি তোদের এই ক্লাসে আজকে বাংলা পড়াবো। যা জায়গায় গিয়ে বস। এই ফুটো, তোর কি হলো রে? এসে থেকে দেখছি তুই দাঁত কেলিয়ে বসে আছিস। এত দাঁত কেলানো কিসে তোর? আসলে স্যার গতকাল গিয়েছিলাম শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী করতে, তাই মনে একটু আনন্দ হচ্ছে। বলিস কি রে, তোর আবার শ্বশুর বাড়ি? শুনে তো আমার প্যান্টের মধ্যে হিসু হয়ে যাবে। আসলে স্যার আমার বাবার শ্বশুর বাড়িতে বাবা মায়ের সাথে জামাই ষষ্ঠী করতে গিয়েছিলাম। তাই বল, দাঁতগুলো এবার বন্ধ কর। এই কালু, তুই প্রথমে বল। তুই বল, বাংলায় দাড়ি কাকে বলে? স্যার, ছেলেদের বয়স যখন 14 বছর পার হয় তখন ছেলেদের টেস্টোস্টেরন নামে একটা হরমোন বের হয়। আর ওই হরমোনের জন্য গালে খোঁচা খোঁচা চুল বের হয়, মানে লোম বের হয়। তাকেই দাড়ি বলে। এই দাড়ি কারোর কারোর কম, কারোর কারোর বেশি হয়। আর যেহেতু মেয়েদের এই হরমোনটা থাকে না, তাই মেয়েদের দাড়ি বের হয় না। হ্যাঁ, তোকে আর দাড়ির সংজ্ঞা বলতে হবে না, এইবার তোর দাড়ি গোব আমি কেটে পরিষ্কার করে দেবো। আরাম যা দেখো তাকার। এবারে পেঁচি বলতো, কমা কাকে বলে? স্যার, কমার সংজ্ঞা বলতে গেলে একটু গভীরে যেতে হবে। তা কেমন গভীরে যেতে হবে শুনি? মানে ধরুন আমরা ক্লাসে যতজন আছি সবাই তো পড়াশোনায় ভালো না। কেউ একটু বেশি ভালো, কেউ একটু কম ভালো। তো যে পড়াশোনাতে কম ভালো তাকে বলা হয় কমা, মানে কমা স্টুডেন্ট। মানে বাংলায় যদি আপনি বলেন তাহলে কমা ছাত্র বা কমা ছাত্রী। আর যারা একটু পড়াশোনায় বেশি ভালো তাদেরকে বলা হয় ভালো। তো ভালোর কথাই আমি যাচ্ছি না, আপনি যেহেতু কমার কথা বলেছেন তাহলে ধরে নেন যে পড়াশোনাতে খারাপ তাকে কমা বলা হয়। তোর উত্তর বলার ধরন দেখে আমার তো প্যান্টের মধ্যে হিসু হয়ে যাবে রে। এই, এবারে ফাটা। ফাটা বলতো, বিদ্যালয়, এই বিদ্যালয়ের সন্ধি কি হবে? স্যার, বিদ্যালয়ের সন্ধি হবে বিদ্যা যোগ আলয়, মানে আলয় মানে ঘর। হয়েছে স্যার? হ্যাঁ, একদম ঠিক হয়েছে ফাটা, তোর উত্তর একদম সঠিক। এবারে ফুটোকে একটা প্রশ্ন করছি। ফুটো, তুই দাঁতটা বন্ধ কর আর আমার প্রশ্নের উত্তরটা দে। তুই বল, সমাস কাকে বলে?
স্যার, 1 বছরে হয় 12 মাস, আর হাফ বছরে হয় 6 মাস, অর্থাৎ অর্ধেক বছরকে 6 মাস বলে। হয়েছে স্যার? তোদের যা বাংলায় জ্ঞান দেখছি তাতে তো আমার কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে যাবে রে। এবারে ফুটো, তোকে আর একটা প্রশ্ন করব, এইটাই শেষ প্রশ্ন। তুই বল, ভারতবর্ষে সব থেকে মিথ্যাবাদী মানুষটি কে? স্যার, একটা ক্লু দেন, তাহলেই হয়তো বলতে পারবো। ঠিক আছে, একটা ক্লু দিলাম। সেই মানুষটি পশ্চিমবঙ্গে বসবাস করে। স্যার, পশ্চিমবঙ্গে তো অনেক মানুষ বাস করে, কি করে বলবো স্যার? আর একটা ক্লু দেন, সে ছেলে না মেয়ে? ঠিক আছে, তোকে আমি আর একটা ক্লু দিচ্ছি। সেই মানুষটি একটি মেয়ে মানুষ। স্যার, পশ্চিমবঙ্গে প্রায় 6 কোটি মেয়ে মানুষ আছে, কি করে বলবো যে সবচেয়ে মিথ্যাবাদী মানুষটিকে? আপনি যদি আরেকটু ক্লু দেন তাহলে স্যার আমি উত্তরটা পারবো। এরপরে যা তুই শুরু করেছিস তাতে তো উত্তরটাই আমাকে বলে দিতে হবে। না স্যার, আর একটা ক্লু দেন স্যার, এটাই শেষ, আর বলবো না স্যার। বেশিরভাগ মানুষ তাকে দিদি বলে ডাকে, কেউ কেউ আবার পিসিও বলে। স্যার, উত্তরটা আমি জানি কিন্তু বলতে পারবো না। তুই কি এতক্ষণ আমার সঙ্গে ফাজলামি করছিলি? এতগুলো ক্লু বলে দেওয়ার পরে এখন বলছিস উত্তরটা আমি জানি বলতে পারবো না? স্যার, বলতে পারি, আপনাকে কানে কানে বলবো। কেন? তুই কানে কানে বলবি কেন? সবাইকে শোনা। স্যার, আপনি তো দেখছি একেবারে বুদ্ধু। আপনার এই ক্লুর মাধ্যমে ভারতবর্ষের 140 কোটি মানুষই বুঝে গিয়েছে মানুষটি কি। আর আপনি এখন আমার মুখ দিয়ে বলাবেন, আর তারপরে তার অনুগামীরা এসে আমাকে আড়ং ধুলাই করুক। আপনি তো এটাই চান নাকি? ঠিক আছে বাবা ফুটো, তোকে বলতে হবে না। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তো বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন সব থেকে মিথ্যেবাদী মানুষটিকে? যারা যারা বলতে পারবেন তারা কমেন্ট করে দিন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আমরা পরের ভিডিও নিয়ে আসছি।